সকাল থেকে শাকপতি ধুচ্ছি, এখন প্রায় রাত 4 ভোর বলতে হয়, ভোর 4:45 মতো বাজে। আর আজকে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, তার জন্য রাত থেকে উঠেছি। অনেক কাজকর্ম আছে, ঝাঁটা টাটা বাড়ির সমস্ত জিনিস ধুয়ে নিচ্ছি, আগে ধুয়ে নিচ্ছি, তারপরে লাতা টানবো। মা কিছুটা লাতা দিয়েছে। আর তার আগে বলি, আজ কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আমার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। দেখো পুরো অন্ধকার চারিদিকটা। মা এই লাতাটা টেনেছে, এবারে আমি কিছুটা লাতা দিয়ে দেবো। ঠাকুর ঘরটা পুরোটা বাকি আছে, মা পারে না, উঠেছিল, আমি ধোয়াধুয়ি করেছিলাম বলে মা লাতা দিয়েছিল। এবারে আমি লাতাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে, কারণ না লাতা দিলে আজকে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া হবে, আর আমি তো ভাত খাবোই না, আজকে বার করব। তার জন্য এই যে চারিদিকটা ভালো করে, ফ্রিজের সাইড টাইড এগুলো ভালো করে লাতা দিয়ে দিলাম বন্ধুরা। আর মা বাইরে উঠোনটা গোবর দিয়ে ভালো করে লেপ দিয়ে দিচ্ছে, কারণ আমি এগুলো পারি না যদিও। তারপর একেবারে চলে এসেছি মাঠে। এই যে এভাবে তুলে নেব। ধান শীষগুলো তোলা হয়ে গেছে, এবারে বাড়ি চলে যাব। আর এক হাতে ধান শীষ তোলা হয়নি, তাই ভিডিও করতে পারিনি, সাইকেলের খাঁচায় রেখে দিয়েছি। টাটা। দেখো মাঠে থেকে ধান নিয়ে চলে এসেছি বাড়িতে। এসে এই যে আয়না বানাতে বসে পড়েছি মায়ের জন্য, লক্ষ্মী মায়ের জন্য আয়না বানাচ্ছি ধানের শীষ দিয়ে। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, তোমরা কে কে বানাতে পারো জানিও। আর আয়নাটা কেমন হয়েছে জানিও। ধানের শীষ দিয়ে বানাতে খুবই ভালোই লাগে। আর আমার বিয়ের পর থেকে আমিই বানাই বাড়িতে, কারণ আমার বাড়িতে কেউ বানাতে জানে না। আর আগে লোকের কাছে বানিয়ে নিয়ে আসতো, আর এখন আমি বানাতে পারি যেহেতু। আর ধানের শীষগুলো একেবারে আমাদের ঘরে গাছের ধানগুলো পেকে গেছে, ওইটা তো তলা জমি না, ওটা কাকুদের হলেও একদম পেকে গেছে জানো তো। এই যে আমার আয়না বানানো হয়ে গেছে, দেখো ঠাকুরের জন্য। কেমন লাগছে জানিও বন্ধুরা। মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কী কী করি পারি। তারপরে মা এখানে ঠাকুরে, আজকে ঠাকুর ধোয়া হয়েছে, মা সমস্ত কিছু ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে দুর্বা ঘাস টাস দিয়ে। এগুলো মাই করে, আমি করি না, কারণ আমি এতটা জানি না। যেগুলো জানি সেগুলো করি, যেগুলো মা করে সেগুলো মাই করে। কারণ যেহেতু মা এখনও বর্তমান সুস্থ আছে, ভালো আছে, চাই বছর বছর ভালোই থাকুক। তারপরে ফল কাটতে বসে পড়েছি, এতগুলো ফল, কাকুদের ঘরে কিছু ফল, আমাদের ঘরে কিছু ফল, এক জায়গায় যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে তাই ফল কাটতে বসে পড়েছি। আর আমার মেয়েকে দেখো, এটা চাইছে ওটা চাইছে, বাচ্চা ছেলে তো কিছুই বোঝে না। আর ওটা জানেও না কোনটা ঠাকুর, কোনটা মানে খেতে হয়, কোনটা ঠাকুরকে দিতে হয়, এত সব তো ওরা বোঝে না। তার জন্য একটার পর একটা সমস্ত ফলগুলো কেটে নিচ্ছে। আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরকুরি খাচ্ছে আর বলছে, মা এগুলো নবপূজা হবে? আমি বললাম হ্যাঁ। আর রসালু, এই সময় রসালু উঠেছে ভালোই। তারপরে পানি ফল, আর পানি ফল তো বটিতে কাটতে প্রচুর কষ্ট হয়। মা বলছে তুমি কি কাটবে না, আমি কেটে দেবো। আমি বললাম না, আমি কেটে নিচ্ছি, তুমি যাও সাবু খেয়ে নেবে। মাও আজকে খায়নি, তার জন্য বললাম আর বয়স হয়েছে যথেষ্ট, সব দায়িত্বটা দেওয়া উচিত অনেক কিছুটা নিজেও পালন করা উচিত। আমার ঠাকুরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, খারাপ লাগে না বলতে গেলে। আর পেঁপে কাটছি, এটা দেখতে পাচ্ছ, এই পেঁপেটা বাড়ির গাছের পেঁপে। আর এই আখ কাটতে গিয়ে আমার হাত কেটে গেল জানো বন্ধুরা, হাতটা প্রচণ্ড ব্যথা। সমস্ত ফল টল কাটা হয়ে গেছে, এবারে ঠাকুরের কাছে একটার পর একটা সাজিয়ে দিচ্ছি। মা তো সাজিয়ে রেখেইছে। তারপরে একটু সাবু আর ওই যে একটু সাবু আর হচ্ছে কলা মা মাখিয়ে দিয়েছিলো, একটু খেয়ে নিলাম, কারণ আলপনা দেবো বলে। তারপরে দেখো বন্ধুরা, আলপনা দিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও তো। আর ও ফোটার পর যেন বন্ধুরা খুব সুন্দর লেগেছে, নিজের মন গড়া আলপনা, কেউ কিছু মনে করো না, আমি এত ভালোটা পারি না। তোমরা হয়তো অনেকে অনেক ভালো আলপনা দিতে পারো, আমি পারি না, আমি যেমনটা পারি তেমনটাই দিয়েছি। কেমন লাগছে সেটা বলো। আর সবাই তো সবটা ভালো পারে না বলো বন্ধুরা, তার জন্য। আর এখানে আলু ফুলকপি মা কেটে রেখেছে, কারণ আলু ফুলকপির ঝোল করবো আর পরোটা ভাজবো, ময়দার পরোটা। আটা নেই বাড়িতে যেহেতু, ময়দার পরোটা ভাজছি আর তেল দিয়েই ভাজছি। মা প্রথমে কয়েকটা ভেজেছিল, এরপর আমি ভাজতে বসছি। আর পরোটাগুলো তেল দিয়ে ভাজছি, কারণ না হলে ময়দার রুটিগুলো না অনেক শক্ত হয়ে যায়, আর একটু তেল দিয়ে ভাজলে একটু হয়তো নরম থাকবে। আর খালি পেটে থাকলে লুচি খেতে আমার ভালো লাগে না, এমনিতে ভরা পেটে দু একটা ঠিক আছে। তারপরে ফুলকপিগুলো, মানে এই সিজনের ফার্স্ট ফুলকপি এসছে আমাদের বাড়িতে, তোমাদের দাদাভাই খাবে বলে নিয়ে এসছে। আলু ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব, কারণ সিদ্ধ করিনি, আলুটা হালকা হাফ সিদ্ধ করে নিয়েছি, আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আদা দিয়ে শুধু রান্না করব, আদা টমেটো দিয়ে, কারণ নিরামিষে আর কি দেবো বলো, তাই জন্য আদা টমেটো দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আর এখানে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, গরম মশলা সমস্ত দিয়ে ফুলকপি আর আলু তুলে দিয়ে কষাচ্ছি ভালো করে, না কষালে খেতে ভালো লাগবে না, ওই কারণে ভালো করে কষিয়ে নিচ্ছি। परमात्मने नमः। मंगलांगदीपति विष्णवी पंचदेवता भुनमान
सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वेभ्यो सहा गणेशादि पंचदेवताभ्यो नमः मंगलांगधिपति विष्णवे प्राणशः एतादुनै विद्यां प्राणशः मंगलां नमोन्नादिभ्यो नमः ओम मन्नादिभ्यो सहा एतात् पुष्पं नाना देवदेवीभ्यो नमः विष्णवे नारदेवताभ्यो नमः सचन्दनं तुलसी। আমি রান্না চাপিয়েছি আর বামন ঠাকুর পূজা করতে এসেছি, তাই এখানে রান্না একবার দেখছি আর ওইখানে এগুলো তো যেহেতু শুকুর না, তার জন্য আর মা যেহেতু পুজোর কাজ করছে তার জন্য আমি এখানে একবার করে নাড়াচাড়া করে দিয়ে জল ঢেলে দিলাম, একেবারে রান্নাও হয়ে গেছে। তারপরে সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো